কষ্ট হয়ে যাচ্ছে। সরি জানছি, বল। আমি তো যাইতেছি ভিক্ষা করতাম, তেমন লগে ল। সরি, তুমি আমার একটু ফলো আপ দিলা, শিখলা। ইম্পসিবল। না মানে আসলে হয়েছে কি আন্টি, আমি এই দিনের বেলা রোদ্রের ভিতরে বের হতে পারবো না, কারণ আমার সানবার্ন করে তো, আমার স্কিন নিতে পারে না। আর হচ্ছে এই যে ধুলাবালি, ডাস্ট, আমার ডাস্ট অ্যালার্জি আছে, খুব কষ্ট হয়। হ্যাঁ, তো আমি ভেবেছি কি রাত্রেবেলা করে ভিক্ষা করতে বেরোবো, ঠিক আছে? ও রাইতের বেলা যাইবা? হ্যাঁ। আচ্ছা, তো তুমি তাহ। ওকে, বাই বাই। টেক কেয়ার। টুকুর। হ্যাঁ, পৌঁছাইছি, সময় মতো পৌঁছেছি, কোনো অসুবিধা হয় নাই। তুমিও ওটা নিয়ে টেনশন করো না, বলবো না, লাগলে ওটা বলা যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওটা কোনো সমস্যা নাই। আমি তো আসার আগে একবার বলে আসছি। তুমি যদি মনে করো যে আবার বলা লাগবে তো আমার জানাইও, আমি এসে বলে দিব না। না না, ওটা ওরকম কিছু না। হ্যাঁ ঠিক আছে। না আমি তো ওই যে কালকে ইয়ে বললাম না, হ্যাঁ ফাহিমরেও তো বলছিলাম। আচ্ছা তুমি একটু রাখো, আমি তোমার পরে ফোন দিতেছি আবার। হ্যাঁ ঠিক আছে। এই আপনার কি সমস্যা? দেখলেন আমি জরুরি কথা বলতেছি, আপনি এখানে এসে আমার সামনে দাঁড়ালেন। আপনারা দেখে আমি ঘুরে গেলাম, আবার গিয়ে আমার সামনে দাঁড়ালেন। এখন এদিকে ফিরে গেছি, এখানেও এসে আপনি আমার সামনে দাঁড়ালেন, খুব বিরক্ত করলেন। আমি তো শান্তি মতো কথা বলতে পারলাম না। আমি তো আপনার কথার মাঝখানে কোনো কথাই বলছি না। কথা বললেও তো ভালো ছিল, তাহলে আপনারা বলতে পারতাম যে আপনি এখন যান, আমি কথা বলতেছি। আর আপনি কি করেন, দাঁড়ায় দাঁড়ায় এরকম কেলায় দিয়ে হাসি মারেন। এটা আমার অভ্যেস, সবসময় এরকম কেলাইতে থাকি ঘুমানোর সময়। আচ্ছা থাক, পণ্ডিত করা লাগবো না। কি জন্য আসছেন সেটা কোন? আল্লাহ রাস্তায় 10 টাকা ভিক্ষা দেন। এই 10 টাকা ভিক্ষার জন্য এত নাটক? আপনি চুপ করে দাঁড়ায় আছেন, হাসতেছেন, এমন করতেছেন কেন? 10 টাকা দেওয়া কোনো বিষয় না, কিন্তু আপনি খুব বিরক্ত করছেন। আমি আপনার কোনো টাকাই দিব না, 1টি টাকাও আপনারা দিব না। আর আপনি ভিক্ষা করেন কেন? শরীর স্বাস্থ্য তো খুব ভালো আছে, কাজের লোক তো খুঁজে পাওয়া যায় না। এখন যদি আপনারা কই চলেন আমার বাসায়, যাইবেন না, ভালো বেতন দেবো, কাজ করবেন। এটা কি কইলাই? আমি তো আপনার কইলাম ওই আল্লাহর রাস্তায় দিবাই, আপনি কি আমারে দিতেছেন? আল্লাহরে খুশি করানোর লেগে দিতেছেন। আর শরীর স্বাস্থ্য দিয়ে কথা কই না রে, শরীর স্বাস্থ্য ভিত্তি কি আপনি জানুন? মনে হয় না আমার 2টা কিডনি নষ্ট, এদিকে আপনি উঠতে দেখতেছেন। আর তাছাড়া তো মানুষ ফারত পক্ষে ভিক্ষাটা করে না। এত জ্ঞানী কথা আমার শোনাইতে হইব না, আপনি দয়া করে যান, খুব বিরক্ত লাগতেছে। আমি আপনার ভিক্ষা দিব না, জানেন থেকে। শহরে ভিক্ষুকে ভইরা গেছে, অস্থির বানায় ফেলে যত সব। এই যে আবার নতুন নাটক শুরু হয়ে গেছে। আপনি যতই তামসা করেন, আমি আপনার কিন্তু টাকা দিব না। মেজাজ খারাপ হচ্ছে, আপনি জানেন থেকে। কি করতেছেন আপনি? গাড়ির সামনের কাজ বলে ফিসের ফাঁসের সব কাছের চেয়ে বেশি দামি, তে বাং বাং যখন দামি দুই বাঙ্গি। ওরে বাপরে, আপনি দেখি সবই জানেন, তা আমার গাড়ির কাজ ভাঙবেন কেন আপনি? আমার ইচ্ছা। মানে কি? বুঝছি, মাথায় সিট আছে, পাগলামি আমার এনে না। আপনি 10 টাকা চাইছেন না, আপনার আমি 100 টাকা দিয়ে দিতেছি, আপনি 100 টাকা লয়ে জানেন থেকে। অঙ্ক তো আমি টিয়া নিতাম না। যখন নরম হইয়া, নত হইয়া, নম্র হইয়া আপনাতে মাত্র 10টা টিয়া চাইছি, তখন তো দিতেই রাজি হইলেন না। যখন একটু ডর দেখাইছি, এমবই 10 টিয়া তোকে 100 টিয়া গেছুন গিয়া। এই কামটা করলাম ঠিক না, বুঝুন? এর লাগে করে মানুষ নরমত্ব করে গরম হয়ে পড়ে আর বাংসুরের দিকে জাগা। আচ্ছা আমি আপনার কথা বুঝলাম, আপনি সুন্দর কথা বলছেন। এখন আমি মন থেকেই বলতেছি, খুশি হয়ে বলতেছি, নেন টাকা নেন, আপনি টাকা। টিয়া লাগতো না, এই কথাটা নিজের মনের মধ্যে রাখুন যে, আর অপরেও শিক্ষা দেন যে, আর ফহির দেখলে অসম্মান করুন না, যে একটু সম্মান দিন, যে ভিক্ষা না দিতারুন নাই। সরুন। বাপরে বাপ, আসলে তো সত্যি কথা বলছে। ভিক্ষুগুলো তো একটা মারাত্মক শিক্ষা দিল। আম্বানি মায়া, মায়া, আমি অনেক ক্ষুধার্ত, অসহায় নারী, এতিম, আমার পৃথিবীতে কেউ নেই। আমি 4 মাস ধরে না খেয়ে আছি, আমাকে কিস্তা খেতে দিবাইন? হয়েছে হয়েছে, খুব ভালো হয়েছে। কিন্তু মায়া, 4 মাস না করে তো কঙ্কালো মারির লগে মিশা যা। বেশি হয়ে গেছে না? ও নে,
4 দিন দিলে হবে? হ্যাঁ হইব। আমি 4 দিন ধরে কিস্তা খাই না, আমাকে কিস্তা কেটে দিবাইন। হয়েছে? হয়েছে। অক্ষরে ফাঁস মনে আর একটু আগ্রহ, হ্যাঁ মনে হলো যে তোমার টেহাটা দিল। নিব, নিয়ে স্যানিটাইজ করে ফেলবো। আচ্ছা তে টেহাটা যে দিল তারে তোমার একটু দোয়া খায়ের করণ লাগতো না? হ্যাঁ রে, মাথায় হাত বুলাই দিয়ে কইবা, আল্লাহ তোমার নামে আমার যে টেহাটা দান করছে হ্যাঁ তুমি হায়াত রিজিক সব বাড়ায় দাও, হ্যাঁ মনের আশা ব্যাগটা পূরণ করে দাও। কইয়া মাথা একটু হাত বুলান লাগবো। সরি, মাথাতে একটু হাতটা বুলাই দিয়া দোয়া হরবা। মানে সে আমার এত কাছে আসবে যে তাকে আমি মাথায় হাত বুলিয়ে দিব? দূরে থাকলে কি হাত বুলাই তারবা, কাছে তো আয়ন লাগবো। তাহলে আমি বলবো যে আপনি একটু পারফিউম দিয়ে আসবেন, ঠিক আছে? পারফিউম, দ্যাট মিনস মানে যেটা গায়ে স্প্রে করলে যেটা গা থেকে খুব ফ্রেশ সুগন্ধি বের হয় সেটা। খুব সুন্দর সুবাস বাইরে, জানি জানি সেইটা লাগাই তো। হ্যাঁ, কারণ আমার তো ঘামের গন্ধ পছন্দ না, আমার ওই ঘেমে গন্ধ কটকটা বেরোবে, আমার তখন মাথা ঘুরবে, আমার মাইগ্রেন বেড়ে যাবে, আমার অসহ্য লাগে, আমি নিতে পারি না, অসুস্থ হয়ে যায়। আন্টি প্লিজ। এইটা কি কইতাছ? অত শর্ত মর্ত দিয়া কি ভিক্ষা দেয়? হ্যাঁ তুমি যদি এরম করো তাহলে তোমার টেহা ফেরত নিব গা। নিগলা নিয়ে যাবে? আমার টাকা কম আছে নাকি? আজব, আমি সাংবানি ম্যান, আমি ওই ঘামের গন্ধ নিতে পারবো না। সরি প্লিজ আন্টি। হ্যাঁ হীরা বাকলা মাথা গরম হয়ে পড়তেছে। ওই তো না, আরো লাগবো, আরো প্র্যাকটিস লাগবে।